রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের বৈঠক আজ। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, 3 দিনের বিরতি শেষে আজ আবারও আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন এবং এখন থেকে অল্প কিছু সময় পরে অর্থাৎ সকাল 10:30 নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হবে এবং আজকে মূলত দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন যেই ধারাবাহিকভাবে সংলাপ করে যাচ্ছে তার মধ্যে বিভিন্ন বিষয়াশয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সেখানে যেমন সংবিধানের বিভিন্ন সংশোধনী কিংবা নির্বাচন ব্যবস্থার সংশোধনী, বিচার বিভাগের সংস্কার, এইরকম বিভিন্ন বিষয়াশয় নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা হচ্ছে। যে শুরুর দিকে যে আমরা দেখছিলাম যে সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে ঐকমত্য কমিশন তারা কিন্তু যে বৈঠক শুরু করেছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে মোটা দাগে এখন পর্যন্ত যে কটি বিষয়ে ঐকমত্যে আসা সম্ভব হয়েছে, অর্থাৎ যদি বলতে যাই যে গত 9 দিনের অর্থাৎ দ্বিতীয় ধাপের যে 9 দিনের আলোচনায় তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেটি হলো 70 সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনী কিংবা যে সংসদীয় কমিটির স্থায়ী কমিটিগুলো যে সভাপতিত্ব, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির মৌকুফ সংক্রান্ত ধারার সংশোধনী এবং যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন তারা কিন্তু যে এক জায়গায় এসেছে। তবে এর বাইরেও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় কিন্তু সেখানে কিন্তু যে এখন পর্যন্ত মানে এক জায়গায় আসা এখনও সম্ভব হয়নি। যেমন রাষ্ট্রীয় মূলনীতি কিংবা যে এনসিসি গঠন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যে এখনও বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো আজকে অল্প কিছু সময় পরে যে সংলাপ বা আলোচনা শুরু হবে তার শুরুতেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি একটি যে সূচনা বক্তব্য দিবেন। তারপরেই কিন্তু যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারা তাদের যে নিজেদের মতামত সেগুলো তুলে ধরবেন। তো এই ছিল এখন আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সময় সংবাদে আরও থাকছে।